ফেসবুক প্রোফাইলে ইউজার নট এলিজিবল অনেকেরই দেখাচ্ছে, স্ক্রিনে আপনারা দেখতে পারতেছেন। সো এটা কীভাবে রিমুভ করবেন আজকের ভিডিওতে সেই প্রসেসে আপনাদেরকে জানাবো। সো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, প্রতিদিনের মতো অবশ্যই ভিডিওতে লাইক করে ভিডিওটি ফুল কন্টিনিউ করবেন, আর অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করে দেবেন। এই ভিডিওতে আমি আপনাদেরকে এখন প্র্যাকটিক্যালি দেখাবো যে কীভাবে আপনারা এই ইউজার নট এলিজিবলটা রিমুভ করবেন। সো গেট নাও স্টার্ট ভিডিও। আমরা আমাদের ফোনের স্ক্রিনে, সো এখানে দেখেন আমরা কিন্তু প্রফেশনাল ড্যাশবোর্ডের অপশনে রয়েছি। এটা কিন্তু একটা ফেসবুক প্রোফাইল। সো অনেকেরই ফেসবুক প্রোফাইলে দেখা যাচ্ছে ইউজার নট এলিজিবল। সো সেটা চেক করার জন্য আপনারা প্রথমত চলে আসবেন এই যে প্রোফাইল রিকমেন্ডেশন। আমি কিন্তু প্রোফাইলের কথা বলতেছি, আর প্রোফাইলের মধ্যে কিন্তু ইউজার নট এলিজিবল থাকে, আর পেজের ক্ষেত্রে পেজ নট এলিজিবল থাকে। আপনাদের কাজ হবে প্রোফাইল রিকমেন্ডেশনে ক্লিক করা। এখানে ক্লিক করার পর একদম নিচে দেখতে পারবেন আপনারা মনিটাইজেশন নামে একটা অপশন দেখা যাচ্ছে। সো কারা কারা এই মনিটাইজেশন অপশনটা পেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের কাজ হবে মনিটাইজেশনে ট্যাপ করা। এখানে ট্যাপ করার পর কিছুদিন আগে কিন্তু আমার এখানে ইউজার নট এলিজিবল নামে একটা ইস্যু তারা দিয়েছিল। একটু আগে আমি আপনাদেরকে স্ক্রিনে যেটা দেখালাম। সো আজকে হঠাৎ করে যখন আমি আমার ফেসবুক প্রোফাইলে ঢুকলাম, দেখি হঠাৎ করে ইস্যুটা নেই। এ কারণে আমি আপনাদের জন্য ভিডিওটি মেক করলাম, যে অনেকে এটা নিয়ে কনফিউজে ছিলেন, এটা কি আসলে ইস্যু, এটা কি কোনোদিনও যাবে না, এ সম্পর্কে আপনাদেরকে খুবই একটা আমি ইনফরমেশন জানাবো, যাতে আপনাদের ভুল ধারণাটা চলে যায়। সো এখানে দেখেন বর্তমান কিন্তু কোনো ইস্যু দেখা যাচ্ছে না, প্রোডাক্ট ইমপ্যাক্টটা কিন্তু আমাদের ঠিক রয়েছে। প্রথমত রয়েছে স্টার্স। আমরা যদি এখন স্টার্সে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পারবেন এখানে কোনো ভায়োলেশন শো করতেছে না, নো মনিটাইজেশন ভায়োলেশন ফর স্টার্স। সো এটা কিন্তু দেখলাম আমাদের ঠিক আছে। এখন যদি আমরা এখান থেকে আদার মনিটাইজেশন টুলসে ক্লিক করি তাহলে এখানেও দেখতে পারবেন যে কোনো ইস্যু আছে কিনা। এখানেও দেখেন টিকমার্ক কিন্তু রয়েছে, কোনো ইস্যু নেই। তার মানে আমাদের প্রোফাইলে কিছুদিন আগে ইউজার নট এলিজিবল তারা দিয়েছিল, কিন্তু তারা আবার হঠাৎ করে তুলে নিয়েছে। সো এই যে ফেসবুকের এটাকে বাগ বলে, যেমন ফেসবুক পেজে পেজ নট এলিজিবল থাকে, তেমন কিন্তু এই ফেসবুক প্রোফাইলে তারা ইউজার নট এলিজিবল দেয়। এটা কিন্তু একটা ফেসবুকের বাগ, কারণ আপনারা নিজের কন্টেন্ট ছাড়তেছেন ফেসবুকে, তারা হঠাৎ করে দেখা যাচ্ছে আপনাদেরকে এরকম ইস্যু দিচ্ছে। সো এটা কিন্তু কনফিউজের বিষয়। এখন আপনাদের যদি প্রোফাইলে থাকে, আমার প্রোফাইল থেকে তো তারা তুলে নিয়েছে, আপনাদের যদি প্রোফাইলে থাকে আপনারা কিভাবে সেটা তুলবেন। সো আমি তো আপনাদেরকে বলছি অপেক্ষার জিনিসটা অনেকেই করতে পারে না, সো আপনাদের অপেক্ষায় থাকতে হবে। এই অপশনেই কিন্তু আমার এখানে ছিল ইউজার নট এলিজিবল। হঠাৎ করে আমি আজকে আমার ফেসবুক প্রোফাইলে যখন আসার পর যখন আমি এখান থেকে এই যে মনিটাইজেশন অপশনে ক্লিক করলাম, সো মাঝে মাঝে অবশ্যই আপনাদেরকে চেক করতে হবে। আপনারা হয়তো চেকও করেন না, দেখেন যে ওই অবস্থায় আছে। আর ফেসবুক অফিসিয়াল অ্যাপটিও অবশ্যই আপডেট করবেন প্লে স্টোর থেকে। যদি আপডেট না করেন তাহলে কিন্তু আপনারা নতুন নতুন ফিচারগুলো পাবেন না, কারণ ফেসবুক আপডেটের ক্ষেত্রে কিন্তু আপনাদের এই ইস্যুগুলো তুলে নিতে পারে। সো এখানে আমার আর ইস্যুটা নেই, সেক্ষেত্রে আমার প্রোফাইলটা কিন্তু বর্তমানে একদম ক্লিয়ার আছে, কারণ এটা কিন্তু ফেসবুক অনেকেরই প্রোফাইলে দিছিল। একটা প্রোফাইল যখন খুলবেন তখনও দেখা যাচ্ছে, বা ওল্ড যে ফেসবুক প্রোফাইল সেখানেও দেখা যাচ্ছিল। এক কথা আমাদেরকে বিভ্রান্ত করেছিল ফেসবুক টিম এবং কনফিউজে রাখছিল। সেক্ষেত্রেও কিন্তু আমি যখন আজকে ঢুকলাম আমার প্রোফাইলে এবং প্রোফাইল রিকমেন্ডেশনে ক্লিক করলাম, দেন তার সাথে সাথে এখান থেকে মনিটাইজেশনে গেলাম, দেখে আমার এখানে নেই, একদম কিন্তু উদা হয়ে গেছে। সো এটাই নিয়ে কিন্তু আপনারা চিন্তিত থাকবেন না, ফেসবুক যখন দিয়েছে ফেসবুক নিজেই তুলে নেবে। এখানে কোনো আবেদন বা কোনো আপনাদের ফেসবুকের কাছে অ্যাপ্লাই করে কোনো লাভ নাই। ফেসবুকের এটা ইস্যু ফেসবুক নিজেই তুলে নেবে। আর ইস্যু বলতে এটাকে ইস্যু বলা যায় না, এটা ফেসবুকের কিছু বাগ অপশন তারা ফেসবুকে মাঝে মাঝে দেয়, আবার তারা কিন্তু তুলে নেয়। সেক্ষেত্রে পেজ নট এলিজিবল ফেসবুক পেজের ক্ষেত্রে থাকে, ওটা হয়তো কিছুদিন পর তারা তুলে নেবে, কারণ এগুলো কোনো ইস্যুর মধ্যে পড়ে না। এগুলো জাস্ট একটা করে তারা অপশন দেখায়, শো করায়, যে আপনাদেরকে একটু কনফিউজে রাখে। কারণ আমরা জানি যে এখানে তারা যে অপশনটা দিয়েছে রিসোর্স অ্যান্ড টুলস নামে একটা অপশন, এখানে যদি আপনারা ক্লিক করেন এখানে আপনারা দেখতে পারবেন তাদের রুলসগুলো বলা আছে, কোন ক্ষেত্রে আপনাদের পলিসি ইস্যুগুলো আসবে। এখানে দেখেন পলিসি ভায়োলেশন আছে, এবং এখান থেকে আপনারা দেখতে পারবেন ফেলস ফর মিসলিডিং ইনফরমেশন, ক্লিবেটেড অ্যান্ড গিভওয়েস, এই যে অপশনগুলো দেখতে পারতেছেন এখানে, সেন্সিটিভ অর লো কোয়ালিটি কন্টেন্ট, এগুলো যদি আপনারা ভালোভাবে বোঝেন, এখানে দেখেন শেয়ার কোয়ালিটি কন্টেন্ট, ফলো দ্য রুলস, এগুলো আপনারা বাংলা ট্রান্সলেট করে পড়ে নেবেন। পড়লে বুঝতে পারবেন যে কোন কোন আপনারা গাইডলাইন ভঙ্গ করলে ফেসবুক আপনাকে ইস্যু দেবে। সো এখানে তারা ভালোভাবেই বলে দিয়েছে তাদের রিক্রুটমেন্ট, যে আপনারা এগুলো কি ভঙ্গ করবেন না। আপনারা যদি তারপরে এগুলো যদি মেনে না চলেন তাহলে কিন্তু ইস্যুর মধ্যে আপনারা পড়ে যাবেন। তবে ইউজার নট এলিজিবল এটা কোনোভাবেই ইস্যু নয়, কারণ আমি আপনাদেরকে প্রমাণও দেখালাম। কিছুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে আমার এখানে ইউজার নট এলিজিবল আসছিল, কিন্তু আজকে হঠাৎ দেখি নাই উঠে গেছে। এখানে কোনো আমি অ্যাপ্লাই করিনি, কোনো ফেসবুকের কাছে লেটার পাঠাইনি, কোনো কিছুই করিনি, ফেসবুক হঠাৎ করে এখান থেকে তারা তুলে নিয়েছে। এখানে কিন্তু রিসেন্ট ভায়োলেশন থাকবে আপনাদের এখানে, তার নিচে কিন্তু এই যে এগুলো থাকবে
যদি আপনি অ্যাডাউন সেট আপ পান, স্টিমার সেট আপ পান, সেগুলোও কিন্তু নিচে শো করবে। সো যেহেতু আমি সেগুলো পাইনি, শুধু স্টার্সটাই পেয়েছি, আর স্টার্স তো অনেকেই পান, 500 ফলোয়ার্স হলে স্টার সেট আপ হয়। আমার এখানে কিন্তু প্রোফাইলটা এখন একদম মানে ফ্রেশ আছে। সেক্ষেত্রে আপনারা আপনাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপটি আপডেট করুন, আর মাঝে মাঝে এসে চেক করবেন এখানে এই মনিটাইজেশনে যে এখানে কোনো সমস্যা আছে কিনা। এখানে যদি সমস্যা না থাকে জানবেন যে আপনাদের এটা তুলে নেবে। সো কারো প্রোফাইলে হয়তো আজকে তুলে নেবে, কারো প্রোফাইলে 2 দিন পরে নেবে, কিন্তু তুলে নেবে। সো আজকের ভিডিও ছিল এ পর্যন্ত। আপনাদের কেমন হলো, যদি ভালো লাগে অবশ্যই ভিডিও শেয়ার করে দেবেন আমাদের বন্ধু বান্ধবের মাঝে। আবার আপনার সে মতো ভালো সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।